শুভ রথযাত্রা আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তবে আজকে উল্টো রথ। আগের রথে আমরা আসতে পারিনি, তাই আজকে উল্টো রথের দিনে এলাম। রথের মেলায় এসে চিনি কলা যদি ঠাকুরকে নাই দিই, তাহলে তো আর রথের মেলায় আসার কোনো মানেই হয় না। তাই আমরা চিনি কলা কিনে ঠাকুরকে দিলাম। রথের মেলায় এসে আমরা রথের দড়ি ধরেই টানতে পারলাম না। এসে দেখলাম রথের সঙ্গে দড়ি বাঁধাই নেই, তাহলে কি করে টানবো বলো? সব জায়গায় রথের মধ্যে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি থাকে, কিন্তু এখানে রথের মধ্যে শুধু রাধাকৃষ্ণের মূর্তি ছিল। কৃষ্ণ মানেই জগন্নাথ দেব, কিন্তু রথের মধ্যে যদি জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি থাকে তাহলে দেখতে বেশি ভালো লাগে। এরপরে চলে এলাম আমরা একটি রাধাকৃষ্ণের মন্দিরের সামনে। ভীষণ সুন্দরভাবে সাজানো আছে রাধাকৃষ্ণের মূর্তিটি, আর ছোট ছোট অনেক গোপুসোনাও আছে এখানে। এরপরে চলো আমরা একটু মেলা ঘুরে নিই, দেখা যাক কী কী মেলায় উঠেছে। প্লাস্টিকের এই ফুলগুলো আমার ভীষণই ভালো লাগে, প্রত্যেকটা মেলাতেই এই ফুলগুলো পাওয়া যায়। এখানে যে দোকানপাটগুলো বসেছে এটি কিন্তু একটি মন্দিরের ভেতরে, মানে এখানে কীর্তন হয়। মোটামুটি ভালোই জিনিসপত্র উঠেছে এই মেলাতে। আজকে ওয়েদারটা একদমই ভালো নেই, কখনো রোদ কখনো বৃষ্টি। প্রতি বছরের রথযাত্রার দিন বৃষ্টি হয়, কিন্তু এবছর মনে হচ্ছে বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে, যার জন্য লোকজনও বেশি আসছে না। মনে হয় দোকানদারদের এবছর ব্যবসা তেমনভাবে হবে না। এরপরে চলে এলাম আমরা মন্দিরের বাইরের দিকে, যেখানে একটি বিশাল বড় মাঠের মতন আছে, সেখানে অনেক দোকানপাট বসেছে এবং রাস্তার ধারেও দোকানপাট বসেছে। এদিকে ঘুরতে ঘুরতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তখন আমরা পাশের একটি দোকানে গিয়ে দাঁড়ালাম। মাঠটা নিচু, যার জন্য মাঠের মধ্যেও জল জমে গেছে। এবছর রথের মেলায় এসে চারিদিকে ঘুরেও দেখতে পারলাম না, কারণ এতটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো আর ঘোরা সম্ভব না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি বৃষ্টি কমলো। তারপরে আমার ছেলে, আমার হাজব্যান্ড কুলপি খেলো আর আমি আইসক্রিম খেয়ে নিলাম। বৃষ্টি কমলে কি হবে, মেলার ভেতরে ঢোকার মতন কোনো পরিস্থিতিই নেই, কারণ রাস্তাঘাট সব জলে জল হয়ে গেছে। তাই আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি।